নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? তো আজকে তো আমি সবসময় ভিডিও করি, জানেন আমি একজন বিউটিশিয়ান। তো আজকের ইলিশ এনেছে, একদম নদীর টাটকা ইলিশ, তাই ভাবলাম আজকের ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমি একটা ছোটোখাটো বিউটিশিয়ান, তো আজকের ভাবলাম শিলে মশলা করেই আজকের ইলিশ মাছটা করব। তা বড়মশাই বলল ইলিশ মাছ কিন্তু ভাপাও খাবো ভাজাও খাবো, তাই দুরকম রেসিপি করতে হলো। তো আজকে আমি শিলে রসুন, শুকনো লঙ্কা ও পোস্ত বেটে নিলাম। তো বড়মশাইকে সর্ষে আনতে বলেছিলাম, সে এনেছে সর্ষে পাউডার, তাই সর্ষেটা আর বাটতে হয়নি, পোস্ত, রসুন আর লঙ্কাই বেটে নিলাম। তো শিলে বাটা মশলা সবাই জানি খেতে খুব ভালো লাগে, খেতে বেশি টেস্ট হয় শিলে বেটে করলে। তো এই যে মশলা হয়ে গেছে, মশলাটা শিলে বেটে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে বরমশাই তো সর্ষে পাউডার নিয়ে এসছে, তো সেই সর্ষে পাউডারটা হালকা উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব, তাহলে সর্ষেটা ভালো হবে, মানে সর্ষেটা ফুলে যাবে। তো সেটাই করলাম। তো বর্ষার ইলিশ খেতে খুবই টেস্ট, আর সেটা যদি একদম ফ্রেশ আর টাটকা হয়। আমাদের এখানে সোনাখালির একদম টাটকা ইলিশ, তো বললো ঝড়খালির ইলিশ। তো ভাবলাম করেই ফেলি, দেখা যাক কীরকম টেস্ট। তো কি বলবো, হ্যাঁ অসাধারণ টেস্ট, কেউ না খেলে তো বুঝবে না কীরকম টেস্ট। তো সর্ষেটা আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। তো এইবারে মাছগুলো ভাগ করে নিচ্ছি, কারণ কিছু ভাপা হবে, আবার কিছু ভাজা হবে, ভাজাও খাবে। ভাজা সর্ষের তেল দিয়ে ভাজা খেতে কার না ভালো লাগে। তো রাত্রেবেলা বানিয়ে ফেললাম ইলিশ মাছ ভাপা এবং ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু মাছ আলাদা করে নিয়েছি, মাথা তো আর ভাজা খাওয়া যাবে না, মাথাগুলো ভেজে রেখে দেবো আর কি, ওই জন্য। তো মাছ ভাজার জন্য আর ভাপার জন্য আলাদা করে নিলাম। এরপরে এর মধ্যে একে একে হলুদ, নুন, লঙ্কার কাঁচা লঙ্কাটা দিলাম, যেহেতু আমার দুটো ছোট বাচ্চা ওদের কথা ভেবেই গোটা কাঁচা লঙ্কা দেবো, কারণ ওরা একদমই ঝাল খেতে পারে না। তো ওরা ভাপাটাও ভালো খায়, ওই জন্য আমি আর লঙ্কা দিলাম না, গোটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ইলিশ মাছ, যেহেতু ইলিশ মাছে তো সর্ষে দিয়ে ভাপাটাই বেস্ট লাগে আমার মনে হয়। ইলিশ মাছে সব কিছুই ভালো লাগে, সেটা না, তো ভাপাটাই আমাদের বাড়িতে বেশি ভালো খাওয়া হয়। তো একে একে সব মশলা বাটাগুলো দিয়ে দিলাম। এবার যেহেতু ইলিশ বলে কথা, সেখানে তো সর্ষের তেল ছাড়া তো কোনো কথাই হবে না। সর্ষের তেল দিয়ে ভালো করে না মেখে নিলে তো একদমই হবে না। তো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলো মেখে নিলাম, যাতে তেলগুলো ভালো করে ঢুকে যায়। উফ, সর্ষে আর ইলিশ ভাপা কথাই আলাদা। তো ভালো করে এটা মেখে নিলাম, মেখে নিয়ে তো এটা আমি ভাপাই করব, একটা বাটির মধ্যে দিয়ে ভাপা করব। তো সর্ষে ভাপা ইলিশ আজকের বৃষ্টির জন্য সেরকম দোকানে কেন কাস্টমার হয়নি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেহেতু তাই ঘরে বসে রান্নাই করলাম, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে এই মেখে নিয়ে একটা বাটির মধ্যে তুলে এটাই ভাপা করব। তো সবসময় আমি প্রোডাক্ট নিয়ে ভিডিও করি, ভিডিও ছাড়ি, তো একটু রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি। সেরম ভালো পারি না, যেটুকুই পারি সেটুকুই শেয়ার করি আপনাদের সাথে। তো এইভাবে আমি মাছগুলো মেখে একে একে আমি সাজিয়ে দিলাম, তার উপরে কাঁচা লঙ্কাগুলো। তো এইভাবে আমি সাজিয়ে তারপরে ভাপা বসালাম। তো এই ভাপাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই মশলাগুলো পরে দিয়ে দিলাম। যেহেতু আমার ছোট মেয়ে থেকে বড় মেয়ে থেকে আরম্ভ করে আমার বড়মশাই সবাই ইলিশ ভাপা খেতে খুব পছন্দ করে, তো ওই জন্যই বিশেষ করে নিজের হাতে করে গুছিয়ে এই রান্নাটা করা। তো এইবারে ওটা হয়ে গেল, মেখে সাইড করে দিয়ে এবার ইলিশ মাছ ভাজার জন্য ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে কিছুই দেব না, শুধু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা দিলে একটু মাছটা একটু হালকা ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে ভাজাটা। তো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে ভেজে নেব। তো এইভাবে আজকের ইলিশ মাছটা রান্না করলাম।
তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমি যেটা বলে থাকি, সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই ঘুম, খাওয়া, জল খাওয়া, হেলদি খাওয়া আর ঘুম পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। তারপরে তো আমরা স্কিন কেয়ার করবই স্কিন ভালো রাখার জন্য। তো যেটা আমি সবসময় বলে থাকি, আবার ইলিশ মাছ রান্না করতে করতেও আপনাদের বললাম। তো একটা কড়াতে জল ফুটন্ত করে ওর মধ্যে বসিয়ে দিলাম ইলিশ ভাপাটা। তো এই দেখুন ইলিশ ভাপাটা হয়ে এসছে, কত সুন্দর লাগছে, একদম দেখতে কালারফুল, একদম সর্ষের তেলের কালার। তো তারপরে এই মাছগুলো আমি ভেজে নেব। তো গরম গরম মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে তো ভাত খাওয়ার মজাটাই আলাদা, একদম বিশালভাবে জমে যাবে ইলিশ মাছ ভাজা। আর তার উপরে যদি ইলিশ মাছ ভাপার তেল দেওয়া হয় তো তো কথাই নেই, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তো ঝড়খালির টাটকা ইলিশ রান্না করে ফেললাম। সবসময় আমাদের যেহেতু সোনাখালি সুন্দরবন এলাকায় বেশিরভাগ আমরা টাটকা মাছটাই পাই, যেটা অনেকে কলকাতার লোকেরা পান না। তো আজকের তো একদমই ফ্রেশ, মানে সবেই এসেছে আর আমার বরমশাই গিয়েও নিয়ে এসছে সবে। তো এই যে ইলিশ মাছ ভাজাও হয়ে গেল। তো ইলিশ মাছগুলো তো বেশিক্ষণ ভাজতে লাগে না, কারণ এটা তো অল্প ভাজলেই হয়ে যায়, রেডি হয়ে যায়। তো পেটে দেখেছেন তো, একটা মাছের পেটে ডিম হয়েছে, আরগুলো হয়নি, একটা মাছেরই পেটের ডিম। তো ডিমওয়ালা মাছ খেতেও টেস্টি লাগে আর এমনিও টেস্টি লাগে। ডিম না থাকলে শুনেছি বেশি টেস্ট হয়, ডিম থাকলে ডিমের টেস্টটা বেশি হয়ে যায়, মাছের টেস্টটা কমে যায়। তো দেখতে পাচ্ছেন গরম ভাতের উপর একটা ভাজা মাছ, ওপরে সর্ষের তেল, উফ কথাই নেই। তার সাথে ছিল সর্ষে ভাপা আর একটা ডালের তরকারি, সবজির তরকারি আর কি। তো এই হলো আজকে রাত্রের মেনু। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকু।